ব্যক্তিরা ইমানদাররা যখন মৃত্যুবরণ করে তখন তাদের কপাল ঘেমে যায়, অর্থাৎ মৃত্যুর পরে মৃত ব্যক্তির কপালে হাত দিয়ে যদি আমরা দেখতে পাই যে কপাল ঘেমে আছে, সোয়েটিং, প্রচন্ড ঘামছে, এটা দেখেও আন্দাজ করা যেতে পারে বা ধারণা করা যেতে পারে যে মৃত্যুটা ভালো হয়েছে। কেননা সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, বিশ্বাসীরা যখন মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায়। সো অনেক আল্লাহওয়ালা ভালো মানুষের মৃত্যুর পরে আমরা এটা দেখেছি বা শুনেছি যে ইন্তেকালের পরে তাদের কপাল ঘেমেছিল, এবং সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে মৃত্যুটা ভালো ছিল। পাশাপাশি জুমার রাতে যদি কেউ ইন্তেকাল করে, বৃহস্পতিবার দিবাগত রাতে, নিঃসন্দেহে সেক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে, সৎ ব্যক্তি হতে হবে। সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে ইন্তেকাল করেছিল। রমাদান মাসে যদি কেউ ইন্তেকাল করে, এটা একটা খুশনসিব তার জন্য। পাশাপাশি হজের সফরে যদি কেউ, হজের যে দীর্ঘ সফর, এই সফরে যদি কেউ ইন্তেকাল করে, এটা একটা ভালো মৃত্যু বলে ধর্তব্য হবে। পাশাপাশি কেউ যদি জিহাদের ময়দানে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করে, নিঃসন্দেহে এটা সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু, এবং শহীদের দেহ থেকে গড়ে গড়ে পড়া, মাটিতে পড়া যে রক্তের ফোঁটা, এই ফোঁটাটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। সো নিঃসন্দেহে শাহাদাতের মৃত্যু এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মৃত্যু। এবং সৎ কাজ করা অবস্থায়, কোনো আমলে সলেহ ভালো কাজ করা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে, লেটস সে কেউ তেলাওয়াত করছিল, হি ওয়াজ রিসাইটিং দ্য হোলি কোরআন, ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে, কিংবা রোজা মুখে ছিল, সে অবস্থায় তার মৃত্যু হয়েছে, অথবা সেজদায় পড়েছিল, সেজদারত অবস্থায় তার মৃত্যু ঘটেছে, এগুলো হুসনুল খাতিমা, অর্থাৎ ভালো বিদায় বা ভালো মৃত্যুর আলামত। তাহলে আমরা সুউল খাতিমা এবং আলামত হুসনুল খাতিমা কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যে মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল, এবং কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যে এটা ভালো মৃত্যু ছিল, কোরআন সুন্নাহর আলোকে সেগুলো আমরা জানতে পারলাম। এর কোথাও কিন্তু বাথরুমের ভেতরে মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু, এর কোনোটাই কিন্তু সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সেক্ষেত্রে সেই ব্যক্তি তার শেষ জীবনে কেমন আমল করেছে, তিনি কি ইমানদার অবস্থায় ছিলেন, তিনি কি সৎকর্ম করেছেন, তিনি কি সালাত আদায় করতেন কিনা, এগুলোর উপর ভিত্তি করে তার মৃত্যুটা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু সেটা আমরা বলতে পারবো। পৃথিবীতে যতটি প্রাণ আছে প্রতিটি প্রাণকে মৃত্যুবরণ করতে হবে। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা পৃথিবীতে যারাই এসেছি আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এটা হচ্ছে চিরসত্য বা মহাসত্য, এবং এই চিরসত্যটি কম বেশি আমরা সবাই জানি, কিন্তু আমরা কোথায় মৃত্যুবরণ করবো এ ব্যাপারে আমরা কিছুই জানি না। কিভাবে আমাদের মৃত্যু ঘটবে, কোন প্লেসে, কোন জায়গাতে আমরা মরবো, এ ব্যাপারে আমরা কিছু জানি না। এবং সে ব্যাপারে সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর, অর্থাৎ কোনো মানুষই জানে না, কোনো প্রাণী জানে না যে সে কোন প্লেসে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে। এ ব্যাপারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই জ্ঞান রাখেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তিনি মহাজ্ঞানী এবং সব ব্যাপারে তিনি খবর রাখেন। তাহলে কোরআনের দুটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা প্রত্যেকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে যাচ্ছি, আমরা মরবো এটা নিশ্চিত, কিন্তু কোথায় মরবো, কোন জায়গায় আমাদের মৃত্যু ঘটবে, সংঘটিত হবে, এই ব্যাপারে আমরা কিছুই জানি না। এবার যদি আমরা সরাসরি প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে বাথরুমে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, হ্যাঁ সেটা হতে পারে, বাথরুমেও কেউ মৃত্যুবরণ করতে পারে, এবং অনেক সময় আমরা শুনেছি যে বাথরুমে অনেকে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। এখন এই বাথরুমে মৃত্যুবরণ করা এটা ভালো কি মন্দ, এটা তিনি জানতে চেয়েছেন। আসলে বাথরুমের ভেতরে কেউ মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু, এ ব্যাপারে কোনো হুকুম দেওয়ার বা ডিসিশন দেওয়ার সুযোগ আসলে আমাদের নেই, কারণ এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কিছু জানায়নি। কারণ নিছক বাথরুমের ভেতর মৃত্যু যদি হয় তাহলে এটা খারাপ মৃত্যু বা খারাপ সাইন, সে জাহান্নামে যাবে, এরকম কথা বলার কোনো সুযোগ নেই।